বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে কি করেছেন আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর বেচে ক্ষমতায় এসেছেন। সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন, কৃষকদেরকে ভুল বুঝিয়ে তিনি তাদেরকে তার পক্ষে এনেছিলেন। বাংলা জুড়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পক্ষে। তাই শিল্প স্থাপন সিঙ্গুরে হলো না। যেখানে কাজ হয়ে গেছিল সেই কাজকে শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ করে দেওয়া নয়, সিঙ্গুরের টাটাদের কারখানার সিমেন্ট বালি যে স্ট্রাকচার, যে পরিকাঠামো, সেগুলো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার আমার আপনার পকেটের টাকা সেখানে কাজে লাগিয়ে ডিনামাইট দিয়ে ফাটিয়ে ট্রাকটা পেলোডার দিয়ে সরিয়ে সেই ইস্পাত সিমেন্ট নির্মিত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে সরাতে রাজকোষ থেকে কয়েকশো কোটি টাকা খরচা করলো। বুঝুন মজা। শিল্প হলো না, কৃষকের জমি গেল এবং সেই শিল্পের পরিকাঠামো ভাঙার জন্য কয়েকশো কোটি টাকা রাজ্য নষ্ট করলো। প্লাস টাটারা যে কেস করেছে ক্ষতিপূরণের জন্য, তার জন্য 1,500 কোটি টাকা বকেয়া পড়ে আছে। টাটাদের সেই টাকা দেব না বলে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন কোর্টে কেস লড়ে যাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা, কি দাঁড়ালো সব মিলিয়ে? কৃষকের জমি গেল, জমির ফসল গেল, কৃষকের জমি বিক্রি করবার অধিকার গেল, চাষ হলো না। উল্টো দিকে টাটা কারখানা গড়ে দিল, টাটার কারখানা ভাঙার ব্যবস্থা করলো। টাটার কারখানা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে, ডিনামাইট থেকে আরম্ভ সব কিছু রাজ্য সরকার কোষাগার থেকে সেগুলো ব্যয় করলো। আর টাটা কোম্পানি ক্ষতিপূরণ চেয়েছে, তার জন্যে সেই ক্ষতিপূরণের মাসুল দিতে হবে 1,500 কোটি টাকা। সেটা যদি দিতে দেরি হয়, আগে ছিল 800-900 কোটি টাকা, টাকা দেবো না করতে করতে সুদ সমেত সেটা 1,500 কোটি টাকা হয়ে গেছে। আগামীতে যখন হারবে রাজ্য সরকার, তখন 2,000 কোটি টাকা হবে। অসুবিধা গেছে, কোষাগার থেকে দিয়ে দেবে। এর থেকে একটা ব্যর্থ, অকর্মণ্য আর মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও আছে? যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন, সে আলুও চাষ হয় না এখন। হ্যাঁ, কিছু জঙ্গলি শাক টাক হয়, গরু ছাগল সেগুলো খাই। শিল্পের বদলে দিদি অন্তত সিঙ্গুরের মানুষকে একটু উপহার দিয়েছেন। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে বাংলার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। এই দেখবো আমরা করবে বাংলার মুখ্যমন্ত্রী। নাজিরাবাদে যখন গরিব শ্রমিকরা পেটের দায়ে মেদিনীপুর থেকে এসে কারখানায় কাজ করছে, গুদামে কাজ করছে, তখন সেখানে আগুন লাগছে, কোনো তার খবর নাই। না মালিকের কোনো খবর, না লাইসেন্সকে দিল তার খবর, কি ব্যবসা তার খবর কেউ কিছু জানে না। এবং সব থেকে বড় কথা, কলকাতার জলাজমি বুঝিয়ে যে গোডাউন, সেই জলা জমিটা কি জানেন? এগুলোকে রক্ষা করার জমি। রামসের তালিকা অনুযায়ী এগুলোকে সংরক্ষিত করার দায়িত্ব। এই জলাজমি হচ্ছে কলকাতার ফুসফুস, লাংস অফ ক্যালকাটা। সেখানটাই বেআইনিভাবে জমি ভরাট করে, শুধু ভরাট নয়, সেখানে গোডাউন হয়ে যাচ্ছে এবং নিয়ম নেই, লাইসেন্স নেই, অডিট নেই, কিচ্ছু লাগবে না। তৃণমূলের নেতাদের পকেটে পয়সা দাও, তাহলেই তোমার সব কিছু হয়ে যাবে। দেখবেন যে মালিক সে নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে জড়িত, বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিংবা তৃণমূলকে পয়সা খাইয়ে সে করেছে। তিনটে কথাই বলে দিলাম। সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন মনে হলো না। গরিব শ্রমিকরা বাংলার, তারা বেঘরে প্রাণ দিল, কতজন মারা গেল তাকেও জানে না। মুখ্যমন্ত্রী বলে দেবে একটা সিভিক চাকরি দেবো, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবে, না তো পঞ্চায়েতে নাকি কোথাও একটা চাকরি দেওয়ার ব্যবস্থা আছে তার, কিংবা ল্যান্ড ডিপার্টমেন্টে পিওনের কাজ চাকরি দেওয়ার পরিবারগুলোকে ব্যবস্থা করবে, আর 8-10 লক্ষ টাকা করে দিয়ে দেবে। বাংলায় ধর্ষণ হলে তার রেট আছে, খুন হলে তার রেট আছে, আগুনে পুড়ে মরলে তার একটা আলাদা রেট আছে, দিদি সব রেট করে দিয়েছে। অথচ এই দমকল মন্ত্রী, যাকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই জেলে পোড়া উচিত, যারা এই লাইসেন্স দিয়েছে তাদেরকে, তাদের যাবজ্জীবন সাজা হওয়া উচিত। আমি একটু আগেই বলেছি, যেখানটায় এই গোডাউন
কারা করছে, কিভাবে করছে, পারমিশন নিয়ে করছে কিনা, সেই কর্তৃপক্ষ তো নিশ্চয় একটা আছে। সে পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। এটা তো কারি ব্যক্তিগত সম্পত্তিতে করেনি কেউ, ব্যক্তিগত সম্পত্তি করলেও সেটা তো একটা কর্তৃপক্ষের নজরে আছে। শহর হলে শহরে মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে মেট্রোপলিটন কর্পোরেশন আছে, তার সঙ্গে পঞ্চায়েত আছে, তাদের দায়িত্ব দেখার এগুলো। 1,55,00,000, 45 লাখ, যে যেমন পারছে বাতলা মারছে। এসআইআর প্রক্রিয়া যে আদতেই মানুষের সমস্যা বাড়ানোর প্রক্রিয়া, এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সংযোজনের থেকে বিয়োজন অর্থাৎ ডিলিশন, এটাই যে মুখ্য উদ্দেশ্য, এটা কিন্তু আমরা আগেই রাহুল গান্ধী আপনাদের সকলকে বলেছে, ভারতবর্ষের মানুষকে বলেছে, এটা যে ইনক্লুশনের থেকে ডিলিশনের এটা ইন্টেনশনটা স্পষ্ট। এখন যেভাবে এসআইআর নিয়ে বাংলা জুড়ে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এ বলছে এসআইআর করে আমি সব ভোটার লিস্টদের সংশোধন করে ভুয়া ভোটার বাদ দেব, অনুপ্রবেশকারী বাদ দেব, বাংলাদেশি বাদ দেব, রোহিঙ্গা বাদ দেব, আরেকজন বলছে আমরা এসআইআর করতে দেব না। এই দুই যুদ্ধের মধ্যে দিয়ে এসআইআর প্রক্রিয়া বাংলায় চলছে, এবং এই এসআইআর প্রক্রিয়ায় সব থেকে বড় যারা যোগদান করেছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। সব থেকে বেশি যদি কারোর লাভবান হয়ে থাকে সেটা হবে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি। প্রত্যেকটা বুথে তারা এজেন্ট দিয়ে এই কাজটা তারা দীর্ঘদিন ধরে খুবই বুদ্ধিমানের সঙ্গে করার চেষ্টা করেছে এবং করেছে। বাকি এগুলো দেখছেন তরপানি টিএমসি নেতাদের, ওগুলো কি দেখাচ্ছে বাংলার মানুষকে যে আমরা বাংলার মানুষের ভোটার অধিকারটাকে সুরক্ষিত করলাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। না হলে যাদের অধীনে এই এসআইআর হচ্ছে, আজকে ডিএম, এসডিও, বিডিও, বারবার করে বলছি আমি, এরা কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জির ইচ্ছার বিরুদ্ধে কিছু করে? তা যদি করতো তাহলে তৃণমূলের বিধায়ককে তো গ্রেপ্তার করতো। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোটা পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যতই বাতালা মারুক, বিজেপি যতই কথা বলুক, কাজের কাজ কিন্তু করেছে টিএমসি পার্টি। এক, তাদের যত কিছু ঢুকিয়ে নিয়েছে। দুই, মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করছে আমরা মানুষের ভোটার অধিকার রক্ষা করছি। এই ঢপবাজিটা কিন্তু বাংলা মানুষ বুঝবে না। ওরা যদি মনে করতো মানুষের ঝঞ্ঝাট কমাবে, সব ঝঞ্ঝাট কমিয়ে দিতে পারত। কারণ মূল শুনানি বলুন, যাই বলুন, সব কিছু তো রাজ্যের সরকারের কর্মচারীদের অধীনে। এআরও, এইআরও, ডিইও সারা কারা? তারা বাংলার বিডিও, বাংলার এসডিও, বাংলার ডিএম। ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের কোনো বিডিও, এসডিও, ডিএম এর যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কিছু করা। এবং এই যে বুথে 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 শুনানির সময় তোমরা সবাই যাবে, এই যে খোকাবাবু বলে দিল, তার মানেটা কি? আপনাকে সোজা নিয়ে গিয়ে ভোটার বানাচ্ছে। কি প্রমাণ করবে? আমি তোমার ভোটার লিস্টের নামটা তুলে দিলাম, ভোটের সময় যেন মনে থাকে। তার জন্য খোকাবাবু নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ভোটারের বাড়ি যাও, যারা নাম শুনানির জন্য যাদের নাম গেছে, শুনানির জন্য যে তালিকা, নামের তালিকা, তাদের প্রত্যেকের বাড়িতে যাও, তাদেরকে নিয়ে এসে তোমরা ভোটার লিস্টে নাম লেখাও। অর্থাৎ সেখানটায় ভোটের প্রচারটা শুরু হয়ে গেল। তাহলে মূল যদি লাভকারী কেউ হয় এই বাংলায় এসআইআর প্রক্রিয়ায়, তার নাম টিএমসি পার্টি। মিলে নেবেন আমার কথা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।